সেভাবে কাজ করছে না, কেন্দ্রীয় বাহিনী সেভাবে কাজ করছে না। আবার লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, আবার লকেটকে ঘিরে স্লোগান। লকেটকে গো ব্যাক স্লোগান। ধনেখালিতে ফের উত্তেজনা। লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। সকাল থেকে আজকে লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন অভিযোগ করেছেন। আশা কর্মীদের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ করেছেন। তারপরে লকেট চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়েছেন। ঠিকমতো কাজ করছে না কেন্দ্রীয় বাহিনী, না হলে ওপর তলায় কথা বলবেন বলেও দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। যথেষ্ট উত্তেজনা লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে। আবার মেশিন মারছে যেখানে চোর লকেট হাঁটো, বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে নিয়ে যাচ্ছে। কেন এরকম পরিস্থিতি হলো? লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে এখানে কেন বিক্ষোভ, কেন গো ব্যাক স্লোগান? লকেট চট্টোপাধ্যায়কে দেখে চোর স্লোগান তৃণমূল কর্মীদের। কেউ আছে আমার সঙ্গে ফোনে? আমি আপনার সাথে বলিনি কথা। আমি একটু, আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন, চন্দন ঘোষ চৌধুরী, বিশ্বজিৎ দাস, কৃষাণু মিত্র, কলতান দাশগুপ্ত, দেবজিৎ সরকার। আমি কৃষাণুর কাছে যাব। এরকম কেন করতে হচ্ছে তৃণমূলকে? বারবার অর্জুনের বিরুদ্ধে, বারবার লকেটের বিরুদ্ধে। সাধারণ মানুষ তো নন, তারা তো বলছেন আমরা তৃণমূল। কারণ হচ্ছে বাংলাতে 90% তৃণমূল, এখন যে কেউ তৃণমূল হতে পারে, সেটা বিষয় না। আমরা একটু আগে দেখলাম বিজেপির প্রার্থী হুগলিতে তিনি একটা বুথের মধ্যে ঢুকে আমাদের একজন এজেন্টকে বার করে দিচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা একাধিক চ্যানেল সেখানে ছিল, তোমাদের চ্যানেলও সেখানে ছিল। কিন্তু সেই বুথের মধ্যে প্রার্থী হিসেবে লকেট চট্টোপাধ্যায় নিশ্চয়ই যেতে পারেন, কিন্তু তার সাথে তার আর্মড বডিগার্ড যেতে পারে না। আমরা সর্বক্ষণ দেখলাম 3 জন বডিগার্ড তার সাথে বুথের মধ্যে কি করে ঢুকলো। এতজন সেখানে সাংবাদিক ছিল, নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল, সেখানকার রিটার্নিং অফিসাররা ছিল, তা সত্ত্বেও এই আর্মড বডিগার্ডরা বুথের মধ্যে ঢুকলো কি করে? তারপরে এটা আনচ্যালেঞ্জড ওয়েতে তিনি এইভাবে বুথের পর বুথ অশান্ত করে যাচ্ছেন, বুথের পর বুথ অশান্ত করে যাচ্ছেন। দেবজিৎ, অর্জুন সিং এরকম ভাবেই প্রতিবাদের মুখে পড়েছিলেন, এর আগেও জিতেছিলেন। লকেট এরকম ভাবে ছুটে বেরিয়েছিলেন, জিতেছিলেন। এইভাবে দেখছো? এই যে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা নন, জনতা করছে। জনতা কিরকম করছে? বালতিতে, সরবনগরের বালতিতে আমার বিজেপির কর্মীকে ফেলে কোপানো হয়েছে, তো জনতা করছে, তৃণমূল কংগ্রেস করছে না। এই যে আমি একটু বিরত করছি। রচনা বন্দ্যোপাধ্যায় এই যে বিভিন্ন জায়গায় লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে ফ্লেক্স ছেঁড়া, পতাকা ছেঁড়া তৃণমূলের, এই নিয়ে সব নিয়ে কি বললেন দেখুন। আলো লাগাচ্ছে না, কিচ্ছু করছে না। আমার দিদির পোস্টার ভেঙে দেওয়া, আমার দিদির ছবি ভেঙে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। বসে ধর্ণা দিলে তো কোনো কাজ হবে না। প্রবলেম হলে প্রবলেমটা সলভ করতে হবে, অসুবিধা হলে কথা বলতে হবে। ধর্ণা দিয়ে বসে থাকা ওটা পুরোনো কালচারের পালচার এখন চলে না। অভিযোগ কেন? অভিযোগের ঝুড়ি বসে আছে। আচ্ছা, লকেট চট্টোপাধ্যায় দেখালাম কিছুক্ষণ আগে। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, জানতে চাইছিলাম যে কেন হলো এরকম গো ব্যাক স্লোগান, চোর স্লোগান কেন লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে? ঠিক 5 বছর আগের লোকসভা ভোটের দিনের ঘটনায় ফিরে যেতে হবে, কারণ এই যে বুথ
ধনিয়াখালীর এখানে মুইদিপুর 5 বছর আগে এইখানে লকেট চট্টোপাধ্যায় সেই সময় ইভিএম ভেঙে দিয়েছিলেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন যখন লকেট চট্টোপাধ্যায় এবার এসছেন তখন আচমকা ভোটার মহিলারা তারা বলতে শুরু করেছেন আচ্ছা। আগের বার তিনি ভেঙে দিয়েছিলেন এবং এই মুহূর্তে তাদের গো ব্যাক স্লোগান, চোর চোর স্লোগান রীতিমতো, এবং মহিলারা জয় বাংলা স্লোগান লকেটকে দেখে দেখাচ্ছেন এবং পাশাপাশি এই স্লোগানটা দেখাবো আর ঠিক গ্রামের ভেতরের দিকে লকেট চট্টোপাধ্যায় নিজে হেঁটে যাচ্ছেন, মধ্যখানে পুলিশের বাহিনী রয়েছে এবং এরা কি force রয়েছে তৃণমূল এবং কর্মী? লকেট চট্টোপাধ্যায় নিজে কিন্তু ভিডিও রেকর্ডিং করছেন এবং তাকে ঘিরে যে স্লোগানিং হচ্ছে তার এবার কথা বলবো। তারা সাধারণত গ্রামবাসী বলে দাবি করছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারা যারা রয়েছেন। দাদা, আপনারা কি তৃণমূল কর্মী? কি হলো? অডিও অডিও বুঝলেন তো, বহু কিছু ঝামেলা করে অডিও পাওয়া গেল না ইরন, আমাদের অডিও নেই। মার খেয়ে গেল সেবারে, জানেন তো মিডিয়া পুতুল মার আমরা অডিও অডিও সমস্যা হচ্ছে, অডিওটা দেবে। ওকে, আমরা আসবো, আবার আসবো। ইরন, তোমার কাছে যাবো। দেবজিৎকে শেষ করতে দিই, দেবজিৎ শেষ করো, তারপর একটা ছোট্ট ব্রেকে যাবো এবং তারপর আবার লকেটে আসবো। শরৎনগরের বালতিতে বিজেপি কর্মীদের ফেলে কোপানো হয়েছে। একই বনগাঁতে গঙ্গাপুর বেদি ভবন, গয়েশপুরের বেদি ভবন, সুবীর বিশ্বাস, জয়ন্ত জয়ধর এদেরকে মেরে পিটিয়ে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। এগুলো কোনোটাই তৃণমূল কর্মীরা করছে না। আচ্ছা, আবার বলুন নতুন না, করে প্রার্থীকে উত্তেজনা, কেন ঢুকতে আবার দেবেন? নতুন করে প্রার্থীকে উত্তেজনা। কেন ঢুকতে লকেট দেবেন? চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে নতুন করে উত্তেজনা। তাকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে, তার নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। লকেট চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন, দেখুন একেবারে সরাসরি ছবি আসছে। ওদিকে জয় বাংলা, লকেট চট্টোপাধ্যায় বলছেন জয় শ্রীরাম, একেবারে যুযুধান। যত কাণ্ড ধনেখালিতে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে গত 5 বছর আগে ইভিএম ভেঙেছিলেন লকেট চট্টোপাধ্যায়, আর সেই কথা ভেবে, সেই কথা মনে রেখে তৃণমূল কর্মীরা এখন চোর স্লোগান, গো ব্যাক স্লোগান এগিয়ে যাচ্ছেন গ্রামের দিকে লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল কর্মীরা। আর গোটা ঘটনা ভিডিও করে রাখছেন লকেট চট্টোপাধ্যায়। এরা তো জয় বাংলা স্লোগান দিচ্ছে নিরন। তৃণমূল কংগ্রেসের মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, তারা পরিষ্কার বলছেন আপনি কি বলছিলেন? এবং আমি দেখাবো, আরেকটা ছবি দেখাবো। লকেট চট্টোপাধ্যায় তিনি স্লোগানিং করছেন। আচ্ছা, একদিকে চোর স্লোগান লকেট চট্টোপাধ্যায়কে, আর অসীমা মিত্রকে চোর স্লোগান দিচ্ছে, অসীমা পাত্রকে চোর স্লোগান দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। যথেষ্ট উত্তেজনা। একেবারে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। তাকে ঘিরে রেখেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, মহিলারা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত ধনেখালি। হেডলাইন্সের পরে আবার ফিরে আসছি।